বাংলার ঐতিহ্যবাহী একটি পদ চাল পটল আজ তৈরি করব, কিন্তু একটু টুইস্ট তো থাকবেই। নমস্কার, আমি সর্বাণী, সহজে সুস্বাদুর রান্নাঘরে আপনাকে স্বাগত। প্রধান উপকরণ অবশ্যই পটল। পটল নিয়েছি 250 গ্রাম। এই সাদা পটলগুলো খুব সুস্বাদু হয়। একটু খোসা রেখে রেখে কাটলে পটলটা যখন আমরা ভাজবো, ভাজার সময় কুঁকড়ে যাবে। এছাড়াও পটলের খোসার মধ্যে তো প্রচুর ফাইবার থাকে, তাই পটলের খোসা একটু রেখে খাওয়া ভালো। পটল 250 গ্রাম, আলু 100 গ্রাম ডুমো করে খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি। গোবিন্দভোগ অথবা যে কোনো সুগন্ধি শর্ট গ্রেন চাল দিয়ে এটা তৈরি করতে হয়। 25 গ্রাম গোবিন্দভোগ চাল ধুয়ে ভিজিয়ে রেখে দিতে হবে 15 মিনিট। সাবেককালে আইবুড়ো ভাত, পয়লা বৈশাখের দিন এই সমস্ত অনুষ্ঠানে নিরামিষ পদ হিসেবে চাল পটল স্থান পেত। তাহলে আর বলার অপেক্ষা রাখে না চাল পটল কতটা সুস্বাদু। নুন, হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে 5-7 মিনিটের জন্য মেখে রেখে দিই। যে সিজনে যে সবজি, শাক, ফল পাওয়া যায় সেটা কিন্তু আমাদের সত্যিকারের শরীরে প্রয়োজন বলে প্রকৃতি মাতা সেটা তৈরি করে থাকে। একইভাবে আলুটাও নুন হলুদ মেখে কিছুক্ষণ রেখে ছাঁকনির ওপর রেখে গোবিন্দভোগ চালটা জল ঝরতে রেখে দিলাম। একটা মশলা তৈরি করে নিই। কিছুটা কাজু বাদাম, 3 গ্রাম আদা, জিরে গুঁড়ো 1/2 চা চামচ, ধনে গুঁড়ো 1/2 চা চামচ, ছোট একটা টমেটো 40 গ্রাম, 2 চামচ ঘরে পাতা টক দই। কাজু, টমেটো আর টক দইয়ের গুণে এর স্বাদটাই অনবদ্য হয়ে উঠবে। পটল খেলে পেট ঠান্ডা থাকে, হজম শক্তি বাড়ায়, কনস্টিপেশন দূর করে। স্টিলের কড়াইতে একটু ঘি বা তেল মাখিয়ে নিলে কড়াইটা পুড়ে ওঠে না। এবার ফ্লেমটা অন করে কড়াই চাপিয়ে 1 টেবিল চামচ সাদা তেল, আমি অবশ্য আনরিফাইন্ড বাদাম তেল ব্যবহার করছি, যেহেতু রিফাইন তেল স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। সাথে 2 চামচ ঘি দিয়ে 1 মুঠ কাজু কিশমিশ 30 সেকেন্ডের জন্য ভেজে তুলে নেব। যারা ব্লাড সুগারের পেশেন্ট তারা না খুঁজে পান না যে কোন সবজিটা খাবো কোনটা খাবো না, পটলটা তাদের জন্য খুবই উপকারী একটি সবজি। ভিজিয়ে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালটা 2 মিনিট ভেজে নিতে হবে মাঝারি আঁচে। বাঙালি ফ্লেভারের জন্য বাংলার সর্ষের তেল মাস্ট। যেটুকু তেল পড়ে আছে তার মধ্যে 1 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিয়ে আলুটা দিয়ে ঢাকা দিয়ে মাঝারি আঁচে 5 মিনিট ধরে ভেজে তুলে নিতে হবে। তবে মাঝে ঢাকা আলগা করে অবশ্যই নাড়িয়ে নেবেন। পটলগুলোকেও একইভাবে ঢাকা দিয়ে 5 মিনিট ধরে ভাজতে হবে। খুব ভালোভাবে পটলগুলো ভাজা হয়ে যাবে, এই অবস্থায় তুলে নিতে হবে। কড়াইয়ে যেটুকু তেল পড়ে রইল তার মধ্যে আর 1 টেবিল চামচ তেল দিয়ে এলাচ, লবঙ্গ, দারচিনি ছেঁচে নিয়ে 1 চা চামচ জিরে ফোড়নে দেবো। এক্ষুনি তেজপাতা দেব না, একটু পরে দেব। কেন সেটা বলছি। আঁচ কমিয়ে যতক্ষণ না তেল ছেড়ে আসে ততক্ষণ মশলাটা ভেজে নিতে হবে। 1 চা চামচ চিনি দিতে পারেন, তবে চিনির বদলে আমি মিশ্রি গুঁড়ো করে দিয়েছি। কিছুটা ক্ষতি এড়ানো যাবে তাতে। ভাজতে ভাজতে তেল ভেসে এলে আলুটা দিয়ে কষতে হবে। ইউরিক অ্যাসিডের জন্য তেজপাতা খুবই উপকারী, কিন্তু ফোড়নে দিলে ভাজা হলে উপকারটা কমে যাবে অনেকটা। সামান্য জল দিয়ে কষলে মশলাটা পুড়ে ওঠে না। শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে চালটা দিয়ে দিতে হবে। চালটা ভালোভাবে ভাজাই রয়েছে, যেন খুব বেশি সেদ্ধ হয়ে না যায় চাল, সেটা দেখতে হবে। ভেজে নেওয়া পটলটা দিয়ে নুন, 1 কাপ জল। কি ভাবছেন হলুদ দিতে ভুলে গেলাম? না, হলুদটা না দিলে ফ্লেভারটা আরেকটু ভালো হয়, তবে আপনি মনে করলে হলুদ দিতেই পারেন। ঢাকা দিয়ে মাঝারি আঁচে 4 মিনিট রান্না করার পর কাজু কিশমিশ ভাজাটা দিয়ে দিতে হবে। ঝোলটা ঘন হবে কিন্তু একদম শুকিয়ে যাবে। এবার ফ্লেভারের জন্য কাঁচা লঙ্কা, গরম মশলা আর ঘি দিয়ে আর 1 মিনিট রান্না করে নামিয়ে নিন। তবে এক্ষুনি পরিবেশন করবেন না। ফ্লেম বন্ধ করে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিন। রান্নার প্রসেসটা তখনও চলতে থাকবে। চালগুলো সেদ্ধ হয়ে যাবে কিন্তু গলে যাবে না, এরকমই হতে হয়। ভাত, পোলাও, রুটি, পরোটা সব কিছুর সাথেই দারুণ জমে। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে, এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে সহজে সুস্বাদুর পাশে থাকতে ভুলবেন না। ধন্যবাদ।